ঈদুল ফিতরের গল্প। ওমর নামে এক ছেলে একটা গ্রামে থাকত। ওমরের মন ভালো ছিল, অনুসন্ধিৎসু ছিলেন এবং নতুন প্রথা ও ছুটির দিনগুলো আবিষ্কার করতেন। তার পরিবার আসন্ন ঈদ আল ফিতর নিয়ে আলোচনা শুরু করে একটি অনন্য উদযাপন একদিন। ওমরের চোখে উত্তেজনা। ঈদুল ফিতর কি, তিনি তার মায়ের কাছে জিজ্ঞাসা করলেন। তার মা তাকে একটা সদয় হাসি দিয়ে বোঝাতে লাগলেন, উপবাস ভাঙার উৎসব বা ঈদ আল ফিতর বিশ্বব্যাপী মুসলমানদের জন্য একটি অত্যন্ত অর্থপূর্ণ উদযাপন। এটি পবিত্র রমজান মাসকে অনুসরণ করে, যে সময় মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকে। ওমর হতভম্ব হয়ে গেল। ধীরগতির এর মানে কি? তার বাবা আলোচনায় ছায়ান, যখন আমরা রোজা রাখি, আমরা দিনের বেলায় সমস্ত খাবার এবং তরল পরিহার করি, বরং আমরা আত্মনিয়ন্ত্রণ, প্রার্থনা এবং দাতব্য দানকে অগ্রাধিকার দিই। আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার এবং বিশ্বব্যাপী অন্য অনেকের মতো এটি স্বীকৃতি দেওয়ার সময় আমরা ক্ষুধা অনুভব করতে পারি। ওমর এটা বিবেচনা করার জন্য একটি সময় নেন। কিন্তু আমরা কেন রমজানের পর ঈদ উদযাপন করব? ঈদ আল ফিতর হল রমজানের সমাপ্তি উপলক্ষে একটি উদযাপন। তার মা স্পষ্ট করে বলেছেন, আমরা আমাদের সমস্ত অনুগ্রহের জন্য এবং আমাদের রোজা রাখার শক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে এই খুশির উপলক্ষটি উদযাপন করি। উপরন্তু এটি অন্যদের প্রতি দানশীল এবং সদয় হওয়ার সময়। ঈদুল ফিতরের ভোরে ওমর ঘুম থেকে উঠলেন। তার পরিবারের দিনটির জন্য প্রস্তুত হওয়ার আনন্দের শব্দ তার কাছে শ্রবণযোগ্য ছিল। তিনি তার নতুন পোশাক পরিধান করেন, তার পিতামাতার কাছ থেকে একটি উপহার এবং একটি বিশেষ প্রার্থনার জন্য তার পরিবারের সাথে মসজিদে যান। সর্বোত্তম পোশাক পরা লোকেরা মসজিদে ভিড় করে হাসি ও আলিঙ্গনের সাথে সবাই বলল, ঈদ মোবারক, যার অনুবাদ ধন্য ঈদ। আসল মজা শুরু হয় যখন ওমরের পরিবার নামাজ শেষে বাসায় পেল। সুস্বাদু রন্ধন প্রণালী, মিষ্টি খেজুর, সুস্বাদু মাংস এবং প্রাণবন্ত মিষ্টান্নের একটি অ্যারে সহ বড়ভোজের সময় পরিবেশন করা হয়েছিল। ওমরের প্রিয় ডেজার্ট ছিল বাকলাভা, যার স্তরে রয়েছে মধু এবং ফ্ল্যাকি ক্রাস্ট। অতিরিক্তভাবে ওমরের বাবা মা বাচ্চাদের এবং প্রতিবেশীদের বিতরণ করার জন্য সামান্য ট্রিট ব্যাগ তৈরি করেছিলেন। তারা এই মিষ্টিগুলো ভাগাভাগি করে নেয় এবং ঘরে ঘরে ঘুরে সবাইকে আনন্দ দেয়। সবার মুখে হাসি দেখে ওমর খুশি হয়ে গেল। ওমর ও তার বন্ধুরা খেলা খেলেন এবং দিনভর আনন্দের পরিবেশে ছিলেন। রমজান মাসে তারা যেমন আবিষ্কার করেছিল, তাদের দান এবং সদয় হওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়েছিল। তোমার দিনটা কি ভালো কেটেছে? ওমর বিছানায় যাওয়ার আগে তার মা তাকে জিজ্ঞাসা করলেন। ওমর মাথা নাড়ল। হ্যাঁ, মা। ঈদুল ফিতর একটি দুর্দান্ত ছুটির দিন। আমি সবার সাথে উদযাপন করতে এবং ভাগ করে নেওয়ার জন্য অনেক মজা পেয়েছি। এটি এখন আমার প্রিয় ছুটি, আমি বিশ্বাস করি। কপালে একটা চুমু আর গোঙানির সাথে মা বললেন, ঈদ মোবারক আমার প্রিয়। আর ওমর ঘুমিয়ে পড়লেন সুন্দর প্রথা এবং ঈদুল ফিতরের উত্তেজনার স্বপ্ন দেখে। তার হৃদয় কৃতজ্ঞতা ও আনন্দে পূর্ণ। কৃতজ্ঞতা, উদারতা এবং সম্প্রদায়ের তাৎপর্য স্মরণ করে ওমর এভাবে প্রতি বছর রমজান এবং ঈদ আল ফিতর উদযাপনের প্রত্যাশা করেছিলেন।